সুগল খুঁজছি না, একজনের কথা আরেকজনের কাছে লাগানি, ওর কথা অক ওর কথা অক লাগায় মধ্যখানে বাজায় দেওয়া, এটা কয় সুগল খুর। দুমুখী শাবক হয়। ওর সাথে তোমার সাথে বন্ধুত্ব আছে, তোমার আউলে হক কব সুন্দরগিরি, আবার ওর আউলে তোমাক ওরা হলে তোমার হলে হক সিস্টেম করিয়ে বলে কয়ে বাজায়া দেওয়া, এটা হলো সুগলখোর। অর্থাৎ এখানে কথা ওখানে, ওখানে কথা ওখানে। এদের মধ্যে যদি আমরা থাই তাহলে চিন্তা ভাবনা করে দেখি এই আমল, সুগলখোরি আমল বাদ দেওয়া দরকার কি দরকার না? এই মানুষগুলি, যে মানুষগুলির নাম বলতেছি, যে শ্রেণীর যে কথাগুলি বলতেছি আমি, এই কথাগুলি, এই দোষগুলি যার মধ্যে আছে, এই দোষগুলি যার মধ্যে আছে, সে মুসলমান হয়েও নামাজ পড়িও জাহান্নামী হবে। ওলামা একরাম আছে, ভুল হইলে বলবো বলে তাহলে জাহান্নামী হবো, চুগল করিও জাহান্নামী, হ্যাঁ চুগল করিও জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারিসের হকদার যারা ওয়ারিসের হকদার, ওয়ারিসের হক মেরে খায়, যারা ওয়ারিসের হক আদায় করে না যারা, তারাও জাহান্নামী। বুঝা নাই কথাটা? একটু বুঝাই দিই। একজনের 5টা মেয়ে এবং 3টা ছেলে, জমি হয় 30 বিঘা। 3টা ছেলের নামে 30 বিঘা লিখে দিল, মেয়েগর কিছুই দিল না, মেয়েগর কিচ্ছু দিল না। লিখে দিল এই কারণেই, বলে জমা জমি আবার জামাইরা নিয়ে যাবো, গেলে আমার পোলারা গরিব হয়ে যাবো গা, আমার পোলারা খাবো। অংশীদারির ওয়ারিশদারির হক নষ্ট করলো পিতা। হজের পর হজ, নামাজের পর নামাজ পড়লেও এই লোক জাহান্নামী। তোমার 3 বিঘা জমি আছে, বিডির নামে লিখে দিলে পোলাকে বঞ্চিত করিয়ে হক নষ্ট করছো, বান্দার হক নষ্ট করছো, তাও জাহান্নামী। এই ধরনের কাজ আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। উপকার করে খোঁটা দেওয়া, উপকার করছি, উপকার করিয়ে খোঁটা দেই। যারা উপকার করে খোঁটা দেয় এরাও জাহান্নামী। আল্লাহ আল্লাহ। উপকার করে খোঁটা দেয় যারা, তারাও জাহান্নামী। নবীর নাফরমান যারা, তারাও জাহান্নামী। পিতামাতার নাফরমান যারা, এরাও জাহান্নামী। নবীর নাফরমান যারা, যারা সুন্নতের বিরোধিতা করে, তারাও নাফরমান, তারাও জাহান্নামী। এমন লোক আমাদের বাংলাদেশেও আছে, মুসলমানও, জুম্মার নামাজও পড়ে মাঝে মধ্যে, কিন্তু নবীর সুন্নতের বিরোধিতা করে, আছে না নাই? নবীর সুন্নতের বিরোধিতা করে, এই ধরনের লোক জাহান্নামী। আত্মার 9 নাম্বার রোগ অহংকার। যার মধ্যে অহংকার আছে সে জাহান্নামী। এটা তো হাদিসে আছে, এক জাররা পরিমাণ অহংকার যদি কারোর মধ্যে থাকে, সে তো জান্নাতে যাবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। যার মধ্যে অহংকার আছে, অহংকার সকল রোগের মা। আত্মার 10 নাম্বার রোগ রিয়া। আত্মার 10 নাম্বার রোগ রিয়া, লোক দেখানো ইবাদত। লোকে যদি বলে আমি বুজুর্গ, মুত্তাকি, পরহেজগার, মনের মধ্যে যদি এটা থাকে, তাহলে সে জাহান্নামী। রিয়া হইল শিরকে খফি, গোপন শিরক।
এই আত্মার 10 নম্বর রূপটা থাকলে, যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার পিরালি, আমার জিহাদের সবকিছু, আমার জিকির আজগার, আমার তবলিগ সব বরবাদ হয়ে জাহান্নামে চলে যাবে, সব বরবাদ হয়ে যাবে। এই 10 নম্বর রূপটা থাকলে, রিয়া, যদি মনের মধ্যে এই রিয়া রূপটা থাকে, লোক দেখানো ইবাদত, শোনানো ইবাদত। আমাদের মধ্যে এরকম আছে, হজ করে আসার পরেও আমরা ভালো করে মাথার মধ্যে রুমালটা সুন্দর করে দিয়ে কিছুদিন, 4 মাস 2 মাস, গরম দিন হতো, গরম দিনের মধ্যেও রুমালটা সুন্দর করে দিয়ে, আবার ওটা এটাই আছে, কি কয় এটা, বিড়া, এই বিড়াটা দিয়ে সুন্দর করে বেড়ায় যে আমি তো হাজি সাহেব। মানুষ দেখলে যেন বুঝে লোকটা হাজি সাহেব, আসসালামু আলাইকুম হাজি সাহেব।